ধন্যবাদ আপনাকে। বরিশালবাসীর আমার দৃষ্টিতে যেটা মনে হয়, বরিশালবাসীর সবচেয়ে প্রধান যে তিনটি সমস্যা তার একটি হলো এখানে ড্রেনেজ ব্যবস্থা খুবই খারাপ অবস্থা। বৃষ্টি হলেই আপনার জলবদ্ধতায় আবদ্ধ হয়ে যায় প্রতিটা রাস্তা, এবং আমার নিজেরই আমি দেখেছি বৃষ্টি হলে আমি প্রতিটা জায়গায় মানে হাঁটু সমান পানি হয়ে যায়। এখানে ড্রেনেজ ব্যবস্থা খুবই খারাপ, খালগুলোর কোনো খনন নেই, ভরাট হয়ে গেছে। এই এই জায়গাগুলো দৃষ্টি দিলেই দেখা যায় যে এখানে আমার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা হচ্ছে আমি যদি এই বরিশালবাসীর জন্য যদি এই 5 আসনে আসতে পারি, তাহলে বরিশালবাসীর জন্য যেটা প্রথমে আমি করব সেটা হলো এই ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং আপনার খালগুলা খনন করব। আর দ্বিতীয় যে সমস্যাটা আমার মনে হয় সেটা হলো বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজে আমি দেখেছি যে ধারণ ক্ষমতা তার চেয়ে শতগুণ বেশি হলো রোগী আসে এখানে কোনো সিটের ব্যবস্থা নেই কোনো আপনার অপারেশনের যে আপনার সিসিইউ, সেখানেও তাদের সেই আপনার ভেন্টিলেটর, এইগুলা ভেন্টিলাইজেশন, এসব কিছুই সেখানে নাই। সর্বোপরি বলতে হয় যে শেরেবাংলা মেডিকেল কলেজে কোনো উন্নত চিকিৎসার কোনো ব্যবস্থা নাই। আমি যদি এখানে আসতে পারি তাহলে আমার পরিকল্পনার দ্বিতীয় কাজই হবে শেরেবাংলা মেডিকেল কলেজ উন্নত করা, ওখানে যে রোগীদের যে স্বাস্থ্যসেবা তার মান উন্নয়নে অগ্রগতি দেখানো, এটাই আমার দ্বিতীয় কাজ। তৃতীয় যেটা হচ্ছে আপনার নারীদের নিয়ে বলবো, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। আপনার প্রতিটা ফ্যামিলিতে যদি আপনার নারীরা এই কর্মসংস্থানে ধরেন আপনার এখানে ছোট ছোট তারা উদ্যোক্তা, ব্যবসায়িক লাইনে যদি তারা কাজ করে, তাহলে আপনার মনে হয় ঘরে ঘরে তাহলে যে খাদ্য সংস্থান বা খাদ্যের যে অভাব দেখা দেয় একটা ফ্যামিলিতে, একটা নারী যদি সেই জায়গাটা পূর্ণ করতে পারে, তাহলে আমার মনে হয় বরিশালে কোনো মানে বেকার থাকবে না এবং ওই পরিবারে আর কোনো আপনার খাদ্যের অভাব হবে না। কারণ আমরা 31 দফা, আমাদের দেশনাথ তারেক রহমান কিন্তু 31 দফা দিয়েছেন। সে 31 দফার মধ্যে কিন্তু নারীদের একটা বিষয় রয়েছে এবং তিনি কিন্তু নারীদেরকে প্রাধান্য দিয়েছেন এবং নারীর ক্ষমতায়ন, নারীর বিভিন্ন সুযোগ সুবিধা, ফ্যামিলি কার্ড সবই কিন্তু এই 31 দফার মধ্যে দিয়েছে। তাই আমার যেটা তৃতীয় যে কাজটা থাকবে সেটা হলো নারীদের কর্মসংস্থান করা। এই তিনটাই। তারপরও যদি আপনি বলতে চান, আমার আরো অনেক কিছু পরিকল্পনা রয়েছে এই স্মার্ট বরিশাল তৈরি করতে এবং আগামীর বরিশাল তৈরি করতে। আমার অনেকগুলো কিন্তু পদক্ষেপ রয়েছে। আমি নিজে আমার ব্রেন দিয়ে আমি নিজে যেটা দেখেছি ব্যক্তিগতভাবে প্রতিটা জায়গায় গিয়ে, সেটা হচ্ছে পরবর্তীতে থাকবে আমার এই যে বরিশালে যে পর্যটন যে সুবিধাগুলা এখানে। এই প্রসঙ্গে আমরা পরে আসবো। প্রথমত আপনার কাছে 3টি প্রশ্ন আমাদের ছিল, তো ইনশাল্লাহ আমরা 3টি প্রশ্ন পেয়েছি। ধন্যবাদ।